সম্মানিত সুধী, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল আরাফের ৫৭ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته حتى إذا أخلت سحبا ثقالا سقناه لبلد ميت فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات كذلك نخرج الموتى لعلكم تذكرون। তিনি মহান আল্লাহ, যিনি বাতাসকে বৃষ্টি ও রহমতের আগাম সুসংবাদবাহী হিসেবে জনপদের দিকে পাঠান। শেষ পর্যন্ত যখন সে বাতাস পানির ভারী মেঘমালা বহন করে চলতে থাকে, তখন আমি তাকে একটি মৃত জনপদের দিকে পাঠিয়ে দিই। অতঃপর সে মেঘ থেকে আমি পানি বর্ষণ করি, তা দিয়ে জমিন থেকে আমি সব ধরনের ফলমূল বের করে আনি। এভাবে আমি মৃতকেও জীবন থেকে বের করে আনব। সম্ভবত এ থেকে তোমরা কিছু শিক্ষা গ্রহণ করতে পারবে। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। প্রিয় বন্ধুগণ, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানাচ্ছেন, বৃষ্টির মাধ্যমে আমি যেমন মৃত জমিনকে পুনরায় জীবিত করি, ঠিক তেমনি আমি মানুষদেরকেও কিয়ামতের দিন পুনরুত্থিত করে বিচারের সম্মুখীন করব। প্রিয় বন্ধুগণ, আল্লাহর এই পুনরুজ্জীবিতকরণের প্রক্রিয়া দেখতে আপনি বিভিন্ন মরুভূমির দিকে পর্যবেক্ষণ করতে পারেন। চৈত্র মাসে শুকনো নদী, বিল ও ফেটে চৌচির হওয়া জমির দিকে তাকাতে পারেন। সেখানে দেখবেন কোনো মাছ নেই, ঘাস নেই, সব মরে শুকিয়ে বিলীন হয়ে গেছে। ঠিক কদিন পর যখন বৃষ্টি আসে, বৃষ্টির ছোঁয়া পেতেই মৃত জমিন আবার জীবিত হয়ে ওঠে। মাছ, ঘাস, বিভিন্ন বৃক্ষ, তরলতা সেখানে জেগে ওঠে। প্রিয় বন্ধুগণ, তাছাড়া বিভিন্ন উদ্ভিদের বীজ মৃত অবস্থায় থাকে। আমের বীজ, কাঁঠালের বীজ, শস্যের দানা সব কিছু মৃত অবস্থায় থাকে, কিন্তু সঠিক পরিবেশ ও পানি পেলে তা অঙ্কুরিত হয়ে বৃদ্ধি পেয়ে বিশাল বৃক্ষে পরিণত হয়। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছি, দুনিয়ার প্রাণচক্র মৃত্যুর পর জীবন ধারার এক প্রতীক। প্রিয় বন্ধুগণ, যদি মৃত ভূমি বৃষ্টি পেলে জীবিত হতে পারে, মৃত বীজ নতুন বিশাল বৃক্ষে পরিণত হতে পারে, তাহলে অতি শক্তিশালী মহান আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মৃত মানুষকেও পুনরায় জীবিত করতে পারেন। তাছাড়া এত অস্থির হবার কিছু নাই তো। পরকাল, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, স্রষ্টা, এই সমস্ত অতি প্রাকৃত বিষয়ের ধারণা ইতিমধ্যে আপনার মৃত বাবা মা হাড়ে হাড়ে টের পেয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে পরকালের প্রমাণ পাচ্ছে। আপনিও খুব শীঘ্রই পাবেন। খুব শীঘ্রই পরকালের প্রমাণ নিয়ে মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আপনার সামনে এসে দাঁড়াবেন। তখন হাড়ে হাড়ে টের পাবেন পরকাল কি জিনিস, মৃত্যুর পরবর্তী জীবন কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে পরকালীন জীবনের প্রতি বিশ্বাস স্থাপন করে সৎকর্মে অগ্রবর্তী হবার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।